হ্যালো এভরিওয়ান। তো আজ আমি চলে গিয়েছিলাম চুলটাকে স্মুথনিং করাতে, যেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এই চুল নষ্ট হওয়ার আসল কারণ হচ্ছে লাস্ট ইয়ার ডিসেম্বরের শেষে আমি হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে যাই। জ্বর আমার কিছুতেই কমছিল না, 104-এর উপর জ্বর ছিল। তো যে কারণে আমাকে আইসিইউতে রাখতে হয়েছিল 5 দিন। তো এরকম আমি 11 দিন ছিলাম টোটাল হসপিটালে। যেই কারণে ওই সময়টাতে প্রচুর ওষুধপত্র খাওয়া এবং ইঞ্জেকশন এই সমস্ত বিভিন্ন কারণে হয়তো বা সাইড এফেক্টে আমার চুল এফেক্ট, আমি জানি না কী কারণে হয়েছিল, কিন্তু হসপিটাল থেকে ফেরার পর থেকে মুঠো মুঠো চুল ছিল। তো যে কারণে চুলটা কেটে ফেলতে বাধ্য হয়েছি। আমার কিন্তু আগে চুলটা আরও সুন্দর ছিল, প্রচুর লম্বা ছিল, গোছ ছিল। তো কী আর করা যাবে। মাথায় হাত দিলে আমার ঘুম পেয়ে যায়। এই পার্লার থেকেই আমি এর আগে 2বার স্মুথনিং করিয়েছিলাম। প্রথমবার করিয়েছিলাম 5 ইয়ার্স আগে, আর দ্বিতীয়বার করিয়েছিলাম 2 ইয়ার্স আগে। কাকিমার হাতের কাজ কিন্তু ভীষণ ভালো, সত্যি অসাধারণ। প্রশংসা না করে পারছি না, তার কারণ অনেক ভিডিওতে দেখতে পাই অনেকে চুল স্মুথনিং করানোর পর তাদের চুলের অবস্থা হয়ে যায় কিন্তু মারাত্মক। কারোর চুল ফেটে যায়, কারোর চুল ছিঁড়ে পড়ে যায়, কারোর চুল ভেঙে ভেঙে পড়ে যায়, কারোর চুলে হাত দিলেই দেখি চুল ছিঁড়ে আসে। তো এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু আমার হয়নি। হ্যাঁ, মেনটেনের কথা বলতে গেলে অবশ্যই আমি মেনটেন করেছি। আমাকে ঠিক যে যে প্রোডাক্ট ব্যবহার করতে বলা হয়েছিল আমি কিন্তু সেই প্রোডাক্টগুলোই ব্যবহার করেছি, যতদিন আমার চুলটা খুব সুন্দরভাবে স্ট্রেট ছিল। অনেকে বলে চুল 6 মাসের পর নাকি আস্তে আস্তে খারাপ হয়ে যায়, কিন্তু আমার কিন্তু সেটা হয়নি। আমার কিন্তু 1 বছর অনেক বেশি সময় ধরে চুলটা খুব ভালো ছিল। তো যে কারণে আমি এবছরও ভাবলাম কাকিমার কাছে চলে যাই। তো এই দেখো আমার ফাইনাল লুক। চুলটা ভীষণ সফট আর সিল্কি হয়ে গেছে। তো তোমরা যদি চাও তোমরা অবশ্যই যেতে পারো। আমি কিন্তু ভীষণ খুশি আমার এই লুকটাতে। যাই হোক, তো আজকে ভিডিওটা ব্যাস এতটুকুই। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।